আমার ব্যাগটা দাও, এখানে ছিল। বেড়ে যাচ্ছে, এটা পুলিশের প্রোঅ্যাক্টিভ এনফোর্সমেন্ট অ্যাক্টিভিটি বেড়ে যাচ্ছে, যার ফলে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক দিন আমরা সংবাদপত্রের শিরোনামে দেখতে পাবেন যে আমরা কিছু না কিছু ধরছি। তো সবাই খুব চাপেই আছে। তো আমরা এটাই চাইব যে এই এনফোর্সমেন্ট ড্রাইভ আগামী দিনেও চালিয়ে যাব এবং হিরোইন কারবারিরা আপনারা সাবধান থাকুন। আমরা সব ধরনের অ্যাক্টিভিটি করবো আপনাদেরকে ইলিগাল যে ডিল আছে সেটা বাঞ্চাল করা যায়। এত পাকড়াও করছেন তারপরেও পাওয়া যাচ্ছে, তাহলে কি কমছে? হ্যাঁ, মানে এটা তো একদিনে হঠাৎ করে নির্মূল করা সম্ভব নয়, কিন্তু আমাদের কন্টিনিউয়াস যে ড্রাইভটা চলছে তার মাধ্যমে কন্টিনিউয়াস দেখছেন আপনারা যে আমরা ধরছি। তো এটা বলা যায় যে অ্যাক্টিভিটি কমছে। বিষয়টি কি সম্পূর্ণ একটু বলুন। বিষয়টা হলো আজকে লালগোলা থানা একটা রিমার্কেবল অ্যাচিভমেন্ট অ্যাটেন্ড করেছে। একটা সোর্স ইনফরমেশনের মাধ্যমে খবর পেয়ে একটা সাডেন নাকা চালানো হয় এবং গোডাউন মোড়ে এই মুকুলেশুর রহমান এবং কালিমউদ্দিন শেখ, যাদের বাড়ি যথাক্রমে নলডহরি এবং নতুন গ্রামে, এদেরকে ইন্টারসেপ্ট করা হয় এবং এদের পজেশন থেকে প্রায় 1355 গ্রাম হিরোইন সিজ করা হয়। এটা এদের অ্যাসোসিয়েটকে দিতে যাচ্ছিল। এর বাজার মূল্য কত? এর বাজার মূল্য 1 কোটির ঊর্ধ্বে, 1 কোটিরও বেশি। এটা কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিল কিছু বিস্তারিত? এটা যা পাওয়া যাচ্ছে এরা এদের অ্যাসোসিয়েটকে দিতে যাচ্ছিল এবং এটা হাত বদলে আলটিমেটলি বাংলাদেশে পাচার হতো। কতদিনের রিমান্ড দিচ্ছে? এটা আমরা 10 দিনের পিসি প্রেয়ার রিমান্ড দিচ্ছি লার্নেড কোর্টের কাছে। এটা কি বাহক ছিল স্যার, ব্যবসা? এটা বাহক এবং ব্যবসায়িক দুটোই বলা যায়। এটা এখন প্রিলিমিনারি আছে। ঠিক।